তারপরে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভেজে দেবো। এবার আলুটা হালকা বাদামি কালার ভাজা হয়ে গেছে, এবার লবণ দিয়ে দেবো। সব একটু পরিমাণ মতো করবেন। দিয়ে একটু জল দিয়ে দেবো হালকা, জল দিয়ে দিলাম একটু হালকা, দিয়ে একটু নাড়াচাড়া করে 2-4 মিনিট নাড়াচাড়া করবো এটাকে। মিনিট নাড়াচাড়া করে নিলাম, দিয়ে যে জলটুকু দিয়েছিলাম জলটা পুরো দেখুন শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার জল ঢেলে দেবো, জল ঢেলে দিয়ে ঝোলটা একটু ফুটতে দেবো। ঝোলটা ফুটছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা আগেই ভেজে নিয়েছি, বলেছি আপনাদেরকে। মশলাটা ভাজা মশলা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা শিলে বেটে নিয়েছি। বাটা মশলার টেস্টই আলাদা। দিয়ে একবার নেড়ে নেব, ভালোভাবে ফুটে উঠবে, তারপরে মাছগুলোকে দেবো। এবার মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে 10 মিনিট ফুটতে দেবো। 10 মিনিট পর মাছের ঝোল রেডি। একবারে হয়ে গেছে মাছের ঝোল রান্না করা। দেখুন ঝোলটা কেমন হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। কালারটা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন, অবশ্যই এটা সুন্দর লাগবে খেতে। একবার খেয়ে দেখুন কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে, মনে হচ্ছে শুধুই খেয়ে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর মামা মামি চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।